তো আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে যে দিদিভাইয়ের সাথে পরিচয় করে দেবো, এই দিদিভাইকে তোমরা মনে হয় এর আগে অনেকেই দেখেছো, কারণ এই দিদিভাই মনোজদের বাড়িতে গিয়েছিল, তাই তো? তো কেন গিয়েছিল, কি জন্য গিয়েছিল, সেটা তো তোমরা ওই ভিডিওতেও দেখেছো। তাও আমি এখানে বলে দিই, দিদিভাইয়ের একটা 2000 সাবস্ক্রাইবারের চ্যানেল, 2000+ সাবস্ক্রাইবার ছিল, তাই তো? তো 2000+ সাবস্ক্রাইবারের চ্যানেল দিদিভাই কিন্তু ডিলিট করে দেয়। তো সেটা কি কারণে হয়েছিল, কি জন্য হয়েছিল, তোমাদের চ্যানেলেও কিন্তু এই প্রবলেমটা হতে পারে। এইবার অনেকের প্রশ্ন হতে পারে যে মনোজদের কাছে তো গিয়েছিল, সে একটা চ্যানেলও ক্রিয়েট করলো, তাহলে আমাকে কেন দিদিভাই ফোন করলো, দিদিভাইয়ের হঠাৎ করে কি প্রবলেম হলো, তাই তো? এখন তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে। তো সেই সব প্রশ্নের উত্তর তোমাদেরকে দেবো এই ভিডিওর মধ্যে। তো চলো তার আগে তোমাদের দিদিভাইয়ের সাথে পরিচয় করে দিই। তো বলো দিদিভাই, তোমার নাম কি? আমার ইন্ট্রো দেওয়ার আগে আমি তোমার সমস্ত ভিউয়ার্সদের বলতে চাই তোমার সম্পর্কে, যে আমি তো বাঙালি, কিন্তু আমি যেহেতু গুজরাটে থাকি তো আমি হিন্দিতে ভিডিও করি। তো আমি বাঙালি ইউটিউবারদের ভিডিও একদমই কখনোই দেখি না। আচ্ছা কিন্তু ফার্স্ট টাইম ট্রেনে আস্তে আস্তে হঠাৎ করে সার্চ করতে করতে তোমার চ্যানেলটা আমার কাছে আসে। আচ্ছা তো আমি একবার দেখাতে আমার এত ভালো লেগেছে, আমি ভাবতে পারি না যে এরকম কোনো ইউটিউবার থাকতে পারে যে ডেকে ডেকে সবাইকে হেল্প করছে। তো তোমার জন্য বলতে চাই যে তুমি তো প্রচন্ড ভালো করছো, নিজের কাজ করার সঙ্গে সঙ্গে সবারই হেল্প করছো। আমার আমার মন থেকে বলছে তুমি একদিন সত্যি অনেক বড় হবে, আর এইভাবে তুমি সবারই হেল্প করো যাতে সবাই জীবনে দাঁড়াতে পারে। থ্যাংক ইউ। তো এবার বলো তোমার নাম কি, তুমি কোথায় থাকো? আমার নাম শ্রাবণী সিনহা। তো আমি ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করি, কিন্তু আমার হাজবেন্ড যেহেতু ডিফেন্সে আছে তো তার জন্য গত 5 বছর ধরে আমি গুজরাটে আছি। গুজরাটে এখানে আমার হাজবেন্ড। তো এবারে তুমি বলো যে তোমার যে চ্যানেলটা ছিল সেই চ্যানেলটা তো তুমি বলেছো তোমার ইমেল আইডি আর পাসওয়ার্ড যেহেতু রিকভারি মেল আইডি অথবা হচ্ছে রিকভারি ফোন নাম্বার ছিল না বলে তুমি রিমুভ করে মানে সিম খুলেছিলে, সেখান থেকে তুমি আর চ্যানেলটা ফেরত পাওনি, তাই তো? হ্যাঁ, তোমার চ্যানেলটা ইউটিউবে এখনো আছে, কিন্তু ওটা আমি আমার মোবাইলে লগ ইন করতে পারছো না। তো এখানে বলে দিই একটুখানি আমি জাস্ট ছোট্ট করে, যে গুগল অ্যাকাউন্টে গিয়ে রিকভারি মেল আইডি আর রিকভারি ফোন নাম্বার দেওয়া অবশ্যই দরকার। তোমরা কি করো যে তোমাদের নিজেদের নাম্বারটাই রিকভারি মেল আইডি অথবা রিকভারি ফোন নাম্বারে দিয়ে দাও। তো এটা করবে না, অন্য কারোর ফোন নাম্বার আর অন্য কারোর মেল আইডিটা দিতে হবে। সেটা কি করে দেবে এই ভিডিও শেষে আমি তোমাদেরকে বলে দেবো। তার আগে বলি যে দিদিভাই তুমি বলো যে তুমি এখন আমাকে যে ফোন করেছিলে, কালকে ফোন করেছিলে, আমি তোমায় বললাম যে তোমাকে নিয়ে জাস্ট একটা তোমার যে প্রবলেমটা সেটাও আমি সবার সাথে শেয়ার করতে চাই। আর তোমার যে প্রবলেমটা হয়েছিল এটা অনেকেই জানে না, যে এই জন্য কিন্তু চ্যানেল অনেকে হারিয়ে ফেলতে পারে। যেমন তুমি চ্যানেল দেখতে পাচ্ছ কিন্তু তোমার ফোনে তুমি আনতে পারছো না, লগ ইন করতে পারছো না। তো তোমাকে তো মনোজ স্যার একটা চ্যানেল ক্রিয়েট করে দিয়েছেন। তো এখন তোমার যে চ্যানেলটায় তুমি কাজ করছো ওখানে তোমার সাবস্ক্রাইবার কত হয়েছে, ওই চ্যানেলটার বয়স কত সেটা বলো। এই চ্যানেলটার বয়স এখনো 1 মাসও হয়নি, 1 মাস হতে এখনো 2-3 দিন বাকি আছে। আমি এখানে স্ক্রিনশট দিচ্ছি, দেখো 7,000+ সাবস্ক্রাইবার হয়ে গেছে। তো যাই হোক, একটাই কথা আমি ডে 1 থেকে তোমাদের বলে আসি, যে যে কোনো জিনিস যখন আমাদের কাছ থেকে চলে যায়, তো আমাদের সাথে যখন কিছু খারাপ হয় বা আমাদের সাথে যখন কোনো খারাপ কিছু ঘটনা ঘটে, তো এটা মনে করবে যে আমাদের সাথে ভালো কিছু ঘটনা ঘটবে। আজকে তোমার ওই চ্যানেলটা কতদিন ছিল, ওই যে 2000 সাবস্ক্রাইবারের চ্যানেল, ওটাতে কতদিন কাজ করেছো? ওটা আমি লকডাউন থেকে করছিলাম, যখন শুরু করছি তখন কিছুই জানতাম না। একদম শেষ লকডাউন যখন শুরু হয়, প্রথমেরটা না, শেষ লকডাউন থেকে আমি এটা স্টার্ট করেছি। তাহলে ভাবো, আর এই চ্যানেলটা 1 মাসও হলো না 7,000+ সাবস্ক্রাইবার হয়ে গেল, ওয়াচ টাইমও কমপ্লিট হয়ে গেছে। ওই চ্যানেলটা আমি তোমার যখন স্টার্ট করেছিলাম এমনি শখে স্টার্ট করেছিলাম, ইউটিউব সম্পর্কে কোনো জ্ঞান ছিল না। বুঝতে তো পারলাম। 6 মাস পর আমার ওই চ্যানেলে 2-1টা ভিডিও ভাইরাল গেছিল। বুঝতে পারলাম। আর এটাতে খুলতেই একেবারে লাখ ঘুরে গেল। তো এখানে একটা কথা বলি, মনোজদের কৃপা বলতে গেলে না আমি এখানে একটা কথা বলি, এটা স্যারও হয়তো আমার সাথে এগ্রি হবেন, মনোজ স্যার, যেটা হচ্ছে যে যে কোনো চ্যানেলে, মানে আমরা বড় চ্যানেলে গেলেই আমরা এখানে তোমাকে অনেকে হয়তো কমেন্ট করবে যে বড় চ্যানেলে গেছো তাই জন্য তোমার সাবস্ক্রাইবার হয়ে গেছে, এমন অনেক মানুষ যায় তার সাথে দেখা করতে, সবার চ্যানেল কিন্তু গ্রো হয় না। ইউটিউবে কাজ করা মানে 1 হচ্ছে ধৈর্য, 2 হচ্ছে লাক, 3 হচ্ছে ট্যালেন্ট। তোমার যদি ক্রিয়েটিভিটি না থাকতো কখনোই মানুষজন এসে তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতো না। এটা বলা ভুল যে তুমি একটা বড় চ্যানেলে গেছো বলেই তোমার সাবস্ক্রাইবার বেড়েছে, এটা কখনোই আমি এগ্রি করি না। তোমার যদি ভাগ্যে না থাকতো না কখনোই, এরকম তো অনেক মানুষ গেছেন তার সাথে দেখা করতে, তাহলে তারা কি সবাই এই তোমার ভিডিও দেখার পর অনেকে এসে আমার কাছে বলেছে দিদি রিকভারি মেল আইডিটা আমাকে করে দাও,
এমন অনেকে আছে এখানে দেখছে সুপ্রিয়াস ব্লগ, ওর কথাটাই আমার মনে পড়ছে, সুপ্রিয়াস ব্লগ, ওই বোনটা এসে বা ওই দিদিভাইটা এসে আমাকে বলেছে যে ওই যে মনোজদের কাছে গিয়েছিল না ওই বোন, ওই দিদিভাইটি, ওর চ্যানেলটা হচ্ছে রিমুভ হয়ে গেছিলো, তো আমাকে রিকভারি মেল আইডি আর ফোন নাম্বারটা করে দাও। রিকভারি মেল আইডি অথবা রিকভারি ফোন নাম্বার এই জন্যই দেওয়া উচিত যাতে তোমাদের চ্যানেলটা বাই চান্স ধরো হারিয়ে গেল, মানে তোমাদের ফোনটা ধরো বাই চান্স হারিয়ে গেল অথবা তোমাদের ফোনটা ধরো খারাপ হয়ে গেল বা তোমরা সিমটা খুললে, খুলে অন্য ফোনে ধরো তোমরা সিমটা ইনস্টল করলে, তো সেখানে তোমাদের চ্যানেলটা যেন ফেরত পাওয়া যায়। ওই রিকভারি ফোন নাম্বার, রিকভারি মেল আইডিতে ওটিপিটা যাবে, ওর মাধ্যমে যেন তোমরা তোমাদের চ্যানেলটা ফেরত পাও, এই হচ্ছে ব্যাপার। তো এইবারে তুমি বলো যে তুমি আমাকে কি জন্য ফোন করেছিলে? আমি তোমাকে ফোন করেছিলাম এই জন্য, কারণ মনোজ স্যার তো সব, মনোজ ভাই তো সব কমপ্লিট করে দিয়েছিল সমস্ত সেটিংস, কিন্তু এবার দু একটা তো নিজেদেরকে করতেই হয়। এবার আমি চ্যানেলে যে অ্যাবাউট সেকশনের ডেসক্রিপশনটা যেটা দিতে হয়, সেটা ডেসক্রিপশনে পুরো আমি কিভাবে দিয়েছি, কিন্তু যে ডেসক্রিপশনে মাই চ্যানেলের নামের জায়গায় এই চ্যানেলের নামের জায়গায় আগের চ্যানেলের নামটা আমি দিয়ে দিয়েছি, আর ওটাই সেভ হয়ে থেকে গেছে, ওটা কোনো আচ্ছা মতে আমি চেঞ্জ করতে পারছি না। আচ্ছা, বুঝলাম। তো যেটা হচ্ছে ইউটিউবের নতুন একটা আপডেট এসছে যে ইউটিউবের ডেসক্রিপশন বক্স, চ্যানেলের ডেসক্রিপশন বক্স যদি তোমরা প্রপার ওয়েতে না দাও তাহলে মনিটাইজেশনের প্রবলেম হবে। তো এই ডেসক্রিপশন বক্সটাতেই তোমার এখন মেন প্রবলেম ছিল, যার জন্য তুমি আমাকে কালকে ফোন করেছিলে, তাই তো? তো ওটা আমি তো দিদিভাই ঠিক করে দেবো, তার সাথে সাথে তোমাদেরও দেখাবো তোমরা ডেসক্রিপশন বক্সটা কী করে ঠিক করবে। তো আজকে এই ভিডিওতে দুটো প্রবলেম তোমাদের সলভ করবে, এক হচ্ছে রিকভারি মেল আইডি, রিকভারি ফোন নাম্বার কী করে তোমরা দেবে, অ্যাড করবে তোমাদের গুগল অ্যাকাউন্টে, আর একটা হচ্ছে ডেসক্রিপশন বক্সটা তোমরা কী করে ঠিক করবে, ঠিক আছে, যাতে মনিটাইজেশন তোমরা প্রপার ওয়েতে পাও। তো মনিটাইজেশনের ক্রাইটেরিয়া ফুলফিল হয়ে গেছে, এই জন্য তুমি মানে অ্যাপ্লাই করতে পারছো না মনিটাইজেশনে, তাই তো? মানে চ্যানেলের বয়স 1 মাসও হয়নি, মনিটাইজেশন অ্যাপ্লাই করে নেবে, তাই তো? তার কারণ কি বলতো, যেহেতু আমার আগের চ্যানেলটা চলে যাওয়াতে আমি প্রচন্ড মানে কান্নাকাটি করেছিলাম, ভেঙে গেছিলাম, 2 বছর থেকেও বেশি ওটাতে আমি করেছিলাম। তো এই চ্যানেলটা কোনো রকম ভাবে কোনো ইস্যুতে আমি হারাতে চাই না, একদম প্রপার ভাবে আমি মানে, কারণ করতে চাও, বাড়িতে তো অত দূরে আমার যাওয়া বুঝতে সম্ভব পেরেছি। না। তো যাই হোক, তুমি আমাকে বলছিলে যে তোমার একটা জার্নি আছে, যে ইউটিউবে তুমি সেই লকডাউন থেকে কাজ করছিলে, সাকসেস পাওনি, অনেকে এখানে থাকে যে ধৈর্য না, মানে ধৈর্য না রেখে ইউটিউবে কাজ করে যায়, একদমই তাদের ধৈর্য থাকে না। তো তুমি তাদের উদ্দেশ্যে কি বলতে চাও একটুখানি জাস্ট যদি বলো, তাহলে তাদেরও কাজ করতে ইউটিউবে সুবিধা হয়। তো আমি আমার এই অনেক বড় একটা ঘটনা শর্টে তোমাদের জানাবো, হ্যাঁ, যাতে তোমরা বলো। একটু মোটিভ পাও। তো আমি মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করি। তো আমার অল্প বয়সে বিয়ে হয়ে যায়, আমি আমার বাবার বাড়িতে 1 গ্লাস জলও কোনোদিনও গড়িয়ে খাইনি। তো আমার হঠাৎ করে মানে বিয়ে হয় রিচ ফ্যামিলিতে, মানে আমার শ্বশুর বাড়ি প্রচন্ড রিচ আর কি। তো সেখানে টুকটাক করে একটু একটু কাজ করতেই হতো, কিন্তু আমি কিছুই জানতাম না। এবার ওনারা প্রচন্ড রিচ খেতেও পছন্দ করেন, আমার হাজবেন্ডও খুব রিচ হেভি খাবার খেতে পছন্দ করে। তো যার জন্য হাজবেন্ডের কাছে আমাকে কোয়ার্টারে যেতে হয়, তো ওখানে তো রান্না করতে হবে। হ্যাঁ। ইউটিউব থেকে দেখে দেখে আমি রান্না করতে শিখে যাই। বাহ। তো এখন আগে যেমন কিছুই পারতাম না, এখন A to Z রান্নার এমন কোনো রান্না নেই যেটা আমি পারবো না। বাহ। তো করতে করতে আমি ভাবলাম যে তাহলে একটা ইউটিউব চ্যানেল করি। তখন জানতাম না যে টাকা পাওয়া যায় ইউটিউব থেকে। তো এমনি টুকিটাকি করতাম। প্রথমে যখন শুরু করেছিলাম ইউটিউব সম্পর্কে কোনো ধারণা নেই, খালি জানতাম যে রান্না করছি সেটা দেখাতে হবে। করতে করতে প্রায় 7 মাস 5 হয়ে গেল, তারপর আস্তে আস্তে দেখে দেখে শিখলাম যে এটা থেকে টাকা ইনকাম করা যায় বা ভাইরাল করা যায়। তো তখন আমার 2 একটা ভিডিও ভাইরাল হয়। হ্যাঁ। তারপর থেকে প্রপার ভাবে আমি পুরো শিখে গেলাম, দেখে ইউটিউব থেকেই দেখে শিখলাম যে হ্যাঁ। কিভাবে এসইও করতে হয়, থাম্বনেল করতে হয়, এডিটিং করতে হয়। হ্যাঁ। তো করতে করতে তারপর তো আমার ভালোই চলতে লাগলো। প্রায় সপ্তাহে একটা ভিডিও আমার মানে ভালো ভাইরাল টাইপের ভিউজ ওই যেত। আগের চ্যানেলটায় আগে চ্যানেলটাই তো বুঝলাম। খুব ভালোই লাগতো। এবার প্রথমে আমার হাজবেন্ড খুব খুশি হয়েছিল যে তুমিও করছো, ইউটিউব চ্যানেল করো। কিন্তু ধীরে ধীরে যখন দেখতে লাগলো যে আমি ইউটিউবে পুরো মানে টাইম দিতে লাগলাম, তখন ও আস্তে আস্তে মানে বিরক্ত হতে লাগলো, কারণ ও তো ডিফেন্সে চাকরি করে, তো ওকেও আমাকে টাইম দিতে হবে। এবার আমার টুইন্স দুটো মেয়ে আছে, তাদেরকে সকাল 6টায় আমাকে আর্মি স্কুলে ওরা যেহেতু পড়ে, সকাল 6টার মধ্যে পাঠিয়ে দিতে হয়। আমার এমন এমন দিন গেছে, সারা সারা রাত আমি এডিট করেছি, এডিট করতে করতে দেখেছি ভোর 5টা হয়ে গেছে, ঘুমাইনি পর্যন্ত। উঠে বাচ্চাদের পাঠিয়ে কোনো রকম আবার মানে ভিডিও আপলোড করবো, এসইও করবো, করতে করতে আবার 10টা হয়েছে। এমন কত কত দিন গেছে, সারাদিনে একবার আমি খেয়েছি। আমার একটা ছোট বাচ্চাও আছে, লকডাউনে জন্ম হয়ে মানে ও হয়েছে, তো ও এখন 4 বছর বয়স হয়নি। ওই বাচ্চাকে সারাদিনে এখানে কোনো মানে মেড নেই, একা হাতে আমার সংসারের পুরো কাজ, হাজবেন্ডকে টাইমে অফিসে পাঠানো,
ছোট বাচ্চাকে নিয়ে করা, আর প্রচন্ড অল্প বয়সে বিয়ে হয়েছিল, ওই জন্য কিছুই পারতাম না। কিন্তু ধীরে ধীরে করতে করতে সব শিখে গেলাম। এমন এমন দিন গেছে দিনে একবার খেয়েছি, কিন্তু আমার ইচ্ছা ছিল যে না আমি ইউটিউব করবো যে কোনো ভাবে হোক। আমার ছোট ছেলেকেও আমি টাইমে খেতে দিতাম না, বলতাম যে ভিডিওটা করে নি তারপর খাওয়াবো, এরকম গেছে। একা হাতে, হেল্প কেউ করেনি, আমি একা হাতে ভিডিও শুট করতাম, একাই এডিট করতাম, একাই সমস্ত কিছু করতাম। হঠাৎ করে যখন চ্যানেলটা এইভাবে তোমার মানে ভিডিও চলাকালীন অনেক প্রবলেম গেছে, 6 মাস আমি 2 মিনিটের বেশি ভিডিও দিতে পারিনি, এমন দিনও গেছে। কোনো কোনো ইউটিউবার, সব ইউটিউবার যে সঠিক ইনফরমেশন দেয় তা নয়, অনেক ইউটিউবারের কথা শুনে আমি অনেক রকম সেটিংস করেছিলাম, যার জন্য আমার চ্যানেলে অনেক ক্ষতি হয়েছে। আমি 6 মাস 2 মিনিটের আজকে এই টপিকে আমি একটা ভিডিও দিয়েছি যে সবার ভিডিও তোমরা দেখে বিশ্বাস করবে না, 10টা চ্যানেল যেটা বলছে সেটা করবে। কারণ আমিও যে চ্যানেলটা ডিলিট করেছিলাম, আমার 5000 সাবস্ক্রাইবার, এই টেক চ্যানেল দেখে আমি করেছি। আমি বর্তমানে যদি এখানেই বলছি, আমার বলতে কোনো আপত্তি নেই। আমি যদি কিছু শিখে থাকি, এক হচ্ছে মনোজ স্যারের ভিডিও অ্যান্ড টেকনিক্যাল যোগী স্যারের ভিডিও, এই দুজনের ভিডিও আমি খুব ফলো করি। আর মনোজদের ভিডিও দেখে খুব মোটিভেশন পাই, নিজেকে খুব প্রিপেয়ার করতে আমার সুবিধা হয়। কোনো ডিমোটিভ হয়ে গেলে, চ্যানেলে ভিউজ আসছে না, ওনার ভিডিও দেখে আমি খুব মোটিভ হই। তো যাই হোক, এই দুজনের যারা যারা আসেন তাদেরকেও আমি সাজেস্ট করি। মনোজদের কেমন বলতো, তোমার ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারে না, ও যেটা প্রবলেম ডাইরেক্ট বলে দেয়, কোনো ঘুরিয়ে পেঁচিয়ে কিছু বলে না, এরকম টাইপ। আমি ওরকম অন্য ইউটিউবারদের কথা শুনে আমার চ্যানেলের সেটিংস করেছিলাম, 6 মাস আমি 2 মিনিটের বেশি ভিডিও দিতে পারতাম না, না হলে আমার 2 বছরের বেশি লাগতো না, ওই চ্যানেলটা আগে মনিটাইজ হয়ে যেত। অনেক রকম প্রবলেম গেছে, তারপরেও আমি মানে চ্যানেলটা টিকিয়ে রেখে আবার প্রপার ভাবে বড় বড় লং ভিডিও দিতে পারতাম। হঠাৎ করে চলে যাওয়াতে আমার ভেবেছিলাম মাথায় বাজ পড়েছে, কারণ হচ্ছে তো তারপরে তুমি মনোজ স্যারের বাড়ি কি করে গেলে, অ্যাড্রেস বা কিভাবে তুমি মনে করলে, একা গেলে না কেউ নিয়ে গেল সাথে, কিভাবে তুমি মনে করলে? যখন আমরা তোমার চ্যানেলটা উড়ে গেছিল, আমার আর ভেবেছিলাম আনসু মরিয়া আছে ইউপিতে, তো ওর কাছে যাবো ভেবেছিলাম। তো আমার হাজবেন্ড তো কোনো মতেই আমাকে হেল্প করতো না কোনো দিক থেকে, না যেতে হবে না, এত দূর নিয়ে যাবো না। তো আমি ভেবেছিলাম একটাই উপায় মানুষদের কাছে যাওয়া, আর আমার বাড়ির কাছে, আমি বাবার বাড়ি যেতে পারবো, ওখান থেকে আমি, আমার ভাই আছে, ভাইকে নিয়ে আমি কারো। আচ্ছা, তোমার বাপের বাড়ি কোথায়? ওই ইয়েতে ঝাড়খণ্ডে, বিহারে? না, আমার বাড়ি ঝাড়খণ্ড না, আমার বাড়ি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। মনোজদের বাড়ি থেকে কিন্তু অনেকটাই দূর, কিন্তু মনোজদের বাড়ি যেখানে আছে সেখানে আমার প্রচুর রিলেটিভ আছে। আচ্ছা, তো রিলেটিভ আছে, কিন্তু আমি কাউকে কিন্তু কিছু জানাইনি, কোনো রিলেটিভকে জানাইনি যে আমি কি দরকারে ওর কাছে যাচ্ছি বা এসেছি। তো আমি বাড়ি থেকে আগের দিন বেরিয়েছিলাম, এক রাত ওখানে রিলেটিভের কাছে ধানবাদে স্টে করে দিন সকালেই, তারপর হঠাৎ করে জানি না ভগবান কি করে কি করলো, মানে একটু আমাদেরকে খুঁজতে হয়নি মানুষদের যে অ্যাড্রেসটা, নেমে নিয়ে অটোকে জিজ্ঞাসা করলাম, অটোওয়ালাই নিয়ে চলে গেল। আচ্ছা, বুঝলাম। তো যাই হোক, এখনো পর্যন্ত তোমার চ্যানেল এইভাবে আছে। তো এখন তোমার যেটা ডেসক্রিপশন বক্স তুমি কি করে করবে, আর যেটা হচ্ছে যারা রিকভারি মেল আইডি আর ফোন নাম্বার দিতে পারে না, তো এই ভিডিওর মধ্যে দেখিয়ে দিচ্ছি, তো তুমি এই ভিডিওটা দেখো। আর তুমি বলছিলে যে তোমাকে পার্সোনালভাবে করে দেওয়ার থেকেও, মানে আমি যদি তোমায় বলে দিই সেটার থেকে তোমার মনে হয় যে ভিডিও দিলে বেটার হবে, তো যাতে তোমার আরও যারা আছে মানে ওখানে যারা থাকেন, তো তাদেরকেও তুমি এই প্রবলেমটা দেখাতে পারবে, তারাও ইউটিউবে কাজ করছে। ও কিন্তু একটা জিনিস আমি ওর মধ্যে দেখলাম যে ওর নিজের প্রবলেমটা যে আমার হয়ে গেল, আমার মিটে গেল, দরকার এটা করেনি। ও বললো তুমি আমাকে ভিডিওটা বানিয়ে দাও, আমি তাহলে আর 5টা মানুষকে দেখাতে পারবো। তো এইরকম তোমরা হও, তোমরা শুধু আমার করো, আমার করো না। ও দেখো আজকে কিন্তু ওর প্রবলেমটা আছে, ও সেই প্রবলেমটা আরও 5 জনের আছে, সেটাকে ও শেয়ার করতে চায়, যাতে 5 জনের প্রবলেমটা যাতে সলভ হয়। তো এটাই বলবো যে তোমাদেরও এইরকম চিন্তাধারা আনা উচিত। তো যাই হোক, চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, এই ভিডিওর মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি। তো যাই হোক, সব শেষে তোমাকে বলবো যে তোমার চ্যানেল নিয়ে যদি আমার ভিউয়ার্সদের কিছু বলার থাকে তো তুমি বলতে পারো। এটাই বলবো, আমার চ্যানেলে তোমরা ভিজিট করো। তো এটা যেহেতু আমার নতুন চ্যানেল, তো এখানে তোমরা সবাই সাপোর্ট করবে, পাশে থাকবে, তো আমি আরো বেশি আগের চ্যানেলের থেকেও বেশি ভালো ইমপ্রুভমেন্ট করতে পারবো। তো আমি চ্যানেলটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, তোমরা দেখতে পারো। আমি চ্যানেলটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, তোমরা চ্যানেলটায় যাও, ভিজিট করো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো যাই হোক, চলো টাটা। তো ভিডিওটা কন্টিনিউ তুমি দেখতে থাকো, আশা করছি বুঝতে পারবে, ঠিক আছে?
তো দেখো এখানে দিদিভাইয়ের যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা হচ্ছে মেন হচ্ছে ইউটিউবের ডেসক্রিপশন বক্সটা, এই যে এই ডেসক্রিপশন বক্সটা দিদিভাই বলছিল এখন যেটা দিদিভাই করতে পারছিল না, যার জন্য কিন্তু আমাকে ফোন করেছিল। তো এখন তো এই ডেসক্রিপশন বক্সটা খুব ম্যাটার করছে, এই মাস থেকে আপডেট এসছে ইউটিউবে। তো এই ডেসক্রিপশন বক্স যদি তোমরা প্রপার ওয়েতে না দাও তাহলে কিন্তু তোমাদের চ্যানেলে মনিটাইজেশনে প্রবলেম। বন্ধুরা তোমরা আমার চ্যানেলে ইউটিউব আর ফেসবুক সংক্রান্ত নানা টিপস অ্যান্ড ট্রিক্স পেতে পারবে। এই যে টিপস অ্যান্ড ট্রিক্স আমার চ্যানেলটা কি রিলেটেড এটাই মেন ব্যাপার, তোমার চ্যানেলটা কি রিলেটেড সেটা তোমাকে ডেসক্রিপশনে মেনশন করতে হবে। তো তুমি সেটা কি করে করবে, সোজা চলে যাবে ওয়াইটি স্টুডিওতে, ঠিক আছে। এখানে এবার চলে যাবে এই যে এই লোগোটাতে ক্লিক করলে এখানে দেখো এই যে এই ডান দিকে তোমার এই যে লোগোটা আছে এই লোগোতে ক্লিক করবে, ঠিক আছে। এই লোগোতে ক্লিক করবে, লোগোতে ক্লিক করার পরে এইখানে চলে যাবে সোজা এই পেন আইকনে, হ্যাঁ এই পেন আইকনে ক্লিক করবে। এই পেন আইকনে ক্লিক করার পরে এইখানে তোমরা দেখতে পাবে এই যে ডেসক্রিপশন, ঠিক আছে। এই ডেসক্রিপশন বলে লেখাটা দেখতে পাবে, এখানে দেখতে পাবে তোমরা একটা পেন আইকন, এই পেন আইকন ডেসক্রিপশন বক্সের পাশে ক্লিক করবে। ক্লিক করে এইরকম একটা তোমরা এই যে আমি ডেসক্রিপশন লিখেছি ডেসক্রিপশনটা দেবে। তো আমি একটা তোমাদের ডেসক্রিপশন সাজিয়ে দেবো, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে ওটা দেখে দেখেও লিখে নিতে পারো, ঠিক আছে। ওটা দেখে লিখলে তোমরা তোমাদের যা ক্যাটাগরি সেই ক্যাটাগরিটা তোমরা জাস্ট দিয়ে দেবে, ঠিক আছে। আমি এখানে তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো একটা ডেসক্রিপশন, তোমাদের শুধু চ্যানেলের ক্যাটাগরিটা চেঞ্জ করবে, ব্যাস হয়ে যাবে, বাদ বাকি সব একই রাখবে, ঠিক আছে। যে আমি ব্লগ রিলেটেড ভিডিও আপলোড করি, আই আপলোড টেক ভিডিও বা আই আপলোড শর্ট রিলেটেড ভিডিও, তো ওগুলো জাস্ট তোমরা মেনশন করবে, হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে এখানে দেখো সেভ অপশানে ক্লিক করবে, ঠিক আছে। এই সেভ অপশানে ক্লিক করলে ব্যাস সেভ হয়ে যাবে। তো এরপরে আরেকটা প্রশ্ন ছিল দিদিভাই, যেটা হচ্ছে গুগল অ্যাকাউন্টে, ঠিক আছে। গুগল অ্যাকাউন্টে রিকভারি মেল আইডি আর পাসওয়ার্ড কীভাবে দেবে তোমরা, তো চলো চলে যাই ডিরেক্ট গুগলে। ফর পার্সোনাল সিকিউরিটি এই জায়গাটা ব্লার থাকবে। তো দেখো গুগলে যাওয়ার পরে তোমরা এই ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট এই অপশানটা ক্লিক করবে, ঠিক আছে। ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে ক্লিক করার পরে এইখানে তোমরা একটুখানি মুভ করবে, করার পরে দেখবে এখানে সিকিউরিটি বলে অপশান আছে, ঠিক আছে। সিকিউরিটি অপশানে ক্লিক করবে, ক্লিক করার পরে একটু ওপর দিকে চলে যাবে। এখানে তোমরা দেখো এখানে আমি আবার ব্লার করে দিচ্ছি এই জায়গাটা। তো এখানে তোমরা দেখতে পাবে হচ্ছে রিকভারি ফোন নাম্বার আর রিকভারি ইমেল আইডি, ঠিক আছে। তো রিকভারি ফোন নাম্বার এই জায়গাটায় তোমরা ক্লিক করবে, ক্লিক করার পরে এইখানটায় তোমরা ফোন নাম্বার দিয়ে দেবে, দেখে নাও। এখানটা তোমাদের পাস কি চাইবে, তোমাদের ফোনের যা লক আছে সেই লক চাইবে। তো যাই হোক, তো এটা ওপেন হয়ে গেলে এইখানটায় দেখো তোমরা কিন্তু এই জায়গাটা আমি ব্লার করে দিচ্ছি, ফোন নাম্বারটা দেওয়া আছে যেহেতু, তো এই জায়গাটা তোমরা জাস্ট তোমাদের রিকভারি মেল ফোন নাম্বার দিয়ে দেবে। দেওয়ার পর এখানে জাস্ট একটা ওটিপি বলে অপশান আসবে, যে কন্টিনিউ অথবা নেক্সট অর গেট কোড এই অপশানটা আসবে, এখানটা ক্লিক করে দেবে, ওটিপি চলে যাবে তোমাদের ফোনে, দিয়ে তোমরা রিকভারি ফোন নাম্বার একটা দিয়ে দেবে। তারপর এখানে রিকভারি মেলে ক্লিক করবে, রিকভারি মেলে ক্লিক করেও তোমরা এখানে একটা মেল দিয়ে দেবে যেটা তোমাদের ফোনে নেই, ঠিক আছে। তোমাদের ফোনে মানে লগ ইন করা নেই, অন্য ফোনে আছে, সেটাই কিন্তু দেবে, ফোন নাম্বার বলো আর মেল আইডি বলো, ঠিক আছে। তো আশা করছি বোঝাতে পারলাম। এখানে রিকভারি মেল আইডি দিয়ে এখানটা নেক্সট অপশানে ক্লিক করবে, তারপর একটা কোড যাবে তোমাদের মেলে, সেই ওটিপিটা জাস্ট দিয়ে দেবে, ওটিপিটা দিয়ে দিলে তোমাদের রিকভারি মেল আইডি অথবা ফোন নাম্বার কিন্তু হয়ে যাবে। তো আশা করছি বোঝাতে পারলাম। আজকে ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগলো, চলো নেক্সট ভিডিওর সাথে দেখা হচ্ছে, টাটা।